আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। একটি ইউটিউব চ্যানেল গ্রো করার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে একটি হলো অ্যাট্রাকটিভ থাম্বনেল ক্রিয়েট করা। আপনার কোয়ালিটিফুল ভিডিও এর সাথে সাথে আপনি যদি অ্যাট্রাকটিভ থাম্বনেল ক্রিয়েট না করতে পারেন তাহলে কখনোই মানুষ আপনার ভিডিওটিতে ক্লিক করবে না। আর আপনার ভিডিওটিতে মানুষ যদি ক্লিক না করে তাহলে কখনোই ভিউ আসবে না। আর আপনার ভিডিওটিতে যদি ভিউ না আসে তাহলে কখনোই মানুষ আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সুন্দর একটি থাম্বনেল ক্রিয়েট করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার আগে যেই কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও এর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমরা চলে এলাম মোবাইলের স্ক্রিনে। তো সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের নেট কানেকশন অন করার পর আপনি চলে যাবেন আপনার মোবাইলে থাকা প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনি সার্চ করবেন পিক্সেল ল্যাব এটা লিখে। তো এটা লিখে দেখতে পারতেছেন, এটা লিখে সার্চ দেওয়ার পর একটি অ্যাপ্লিকেশন চলে এসেছে। অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে তো এটাকে এখন আমি ওপেন করব। আর আমি আমার ডেসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে দেবো, চাইলে সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে আমরা অ্যাপ্লিকেশনের ভিতর চলে এসেছি। তো এখন আমাদের কাজ শুরু করব। তো এখানে আপনারা দেখতে পারতেছেন নিউ টেক্সট, এটাকে আমরা ডিলিট করে দিব এই কর্নারে ডিলিট অপশনে ক্লিক করে। অতঃপর আপনারা এই কর্নারে দেখতে পারতেছেন যে 3 ডট মেনু রয়েছে, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন যে ইমেজ সাইজ নামে একটি অপশন রয়েছে, এটাতে আমরা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে ইউটিউব থাম্বনেল এটাকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে আপনারা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো আপনার যেটা ভালো লাগে এখান থেকে দিতে পারেন, বা আপনারা শুধু কালারও চেঞ্জ করতে পারেন। তো আমি এটার কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই কালার অপশনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই গার্ডিয়ান থেকে আমি একটি সুন্দর একটি কালার, অথবা এই কালার থেকে আপনারা এটাকে ব্ল্যাক করে দিবেন। তো ব্ল্যাক করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে। এখন আমাদেরকে যা করতে হবে, এখানে একটি শেপ এড করতে হবে। তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি শেপ অপশন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আমি এটাকে ওকে করে দিলাম। এটাকে ওকে করে দেওয়ার পর এটাকে আমি একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর এটাকে আমি একটু রোটেট করে এটাকে আমি জায়গা মতো বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, দেখি। তো আপনারা আমার সঙ্গেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে আমি জায়গা মতো বসিয়ে দিয়েছি। তো এখন আপনারা এই শেপের ব্যাকগ্রাউন্ড কালারটাকে আপনারা চেঞ্জ করতে পারেন। তার জন্য আপনারা চলে যাবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কালার অপশন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে এনাবল করে দিবেন। এনাবল করে দেওয়ার পর এই গার্ডিয়ান থেকে আপনারা একটি সুন্দর একটি কালার আপনারা অ্যাড করে নিতে পারেন, আপনার যেটা ভালো লাগে, বা এই কালার থেকেও আপনারা একটি কালার সিলেক্ট করতে পারেন। তো আমি গার্ডিয়ান থেকে একটি কালার এটার জন্য সিলেক্ট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কালার আমি সিলেক্ট করেছি, না আমি এটা সিলেক্ট করলাম। তো অতঃপর আমরা এটাকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে আমার থাম্বনেলটি। এখন আমি স্ট্রোক থেকে এটাকে একটু অ্যাট্রাকটিভ করার জন্য এটাকে একটু স্ট্রোক এড করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটু স্ট্রোকটা এড হয়ে গেছে। তো আপনারা এই স্ট্রোকের কালারও আপনারা চেঞ্জ করতে পারেন, আপনাদের যেই কালারটি ভালো লাগে সেটা আপনারা দিয়ে দিতে পারেন। তো আমি এটাকেই রেখে দিলাম। তো অত বেশি বড় রাখা যাবে না, একটু ছোটোভাবে আমরা রেখে দিব। তো অতঃপর আপনারা এই ঠিক চিহ্নতে আমরা ক্লিক করে দিব। এখন আমাদেরকে যা করতে হবে, আমাদেরকে টেক্সট এড করতে হবে। তার জন্য আমরা এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এই টেক্সট অপশনে ডাবল ক্লিক করব। এখন আমরা এখানে আমাদের টেক্সটটি এড করে দিব। তো আপনি যা লেখার এখানে লিখে দিবেন। তো আমি লিখে দিচ্ছি হাউ টু মেক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটা লিখে দিয়েছি। এখন আমাদেরকে এটাকে আর একটু কাজ করার বাকি রয়েছে, হাউ টু মেক। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সটটি এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এটার প্রয়োজন হচ্ছে এই ফ্রন্টটাকে চেঞ্জ করা। এর জন্য আমরা চলে যাব ডিরেক্ট এবি অপশনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটি অপশন রয়েছে, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা ফ্রন্ট রয়েছে। তো আপনারা এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে আপনারা এটা সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে হাউ টু মেক এটা এড হয়ে গেছে। তো
তো অতঃপর আমরা আরও টেক্সট অ্যাড করব। এর জন্য আমরা আবার চলে যাব এই অপশনে। যাওয়ার পর আমরা এই টেক্সটে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আমরা লিখব হাউ টু মেক এইচডি প্রফেশনাল প্রফেশনাল। তো এটা আমরা এড করে দিব এখানে। তো এটাকে আমরা একটু বড় করে নিচ্ছি আগেরটার মতো। বড় করে নেওয়ার পর এখন আমরা এটার ফ্রন্টকে চেঞ্জ করতে হবে। তো ফ্রন্টকে চেঞ্জ করার জন্য আমরা আবার চলে যাব এবি অপশনে। যাওয়ার পর এখানে আমরা আগের ফ্রন্টটি আমরা সিলেক্ট করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আমাদের এড হয়ে গেল হাউ টু মেক এইচডি প্রফেশনাল। তো এখন আমাদেরকে আবার যেতে হবে এই অপশনে গিয়ে আমরা এই টেক্সট থেকে আরও একটি টেক্সট আমাদেরকে অ্যাড করতে হবে। তো এখন আমরা লিখব থাম্বনেল। তো আমরা এটাকে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন যে এখানে চলে এসেছে থাম্বনেলটাও। তো এখন আমাদেরকে এটারও ফ্রন্ট চেঞ্জ করতে হবে। তো আবার আমরা চলে যাব এবি অপশনে। যাওয়ার পর আমরা এখান থেকে আগের ফ্রন্টটি আমরা সিলেক্ট করে দিব। তো এখন আপনারা দেখতে পারতেছেন যে আমাদের টেক্সটগুলো অ্যাড হয়ে গেছে। তো এখন আপনাদেরকে যা করতে হবে, এই ফ্রন্টগুলোতেও আপনারা স্ট্রোক ব্যবহার করতে পারেন। যদি আপনারা স্ট্রোক ব্যবহার করতে চান তাহলে এখানে আপনারা দেখতে পারতেছেন যে অনেকগুলো অপশন আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন। যেমন ধরুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, 3D যদি আপনারা সিলেক্ট করেন তাহলে এইভাবে হবে। তো দেখতে পারতেছেন যে অনেকগুলা সিস্টেম আপনারা ধরাতে পারবেন। তো আমি এটা করব না। তারপর আপনারা যা করতে পারেন আরও অনেকগুলো পেয়ে যাবেন, আপনারা একটা একটা করে চেক করে দেখতে পারেন। তো আমি আপনাদেরকে স্ট্রোক অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পারতেছেন যে আমি আপনাদেরকে এই দেখুন এগুলো আপনারা অ্যাড করতে পারেন। তো আমি এটা জাস্ট একটু রেখে দিব। তো একটু রেখে দেওয়ার পর এটাকে আমি ওকে করে দিব। তো অতঃপর আমরা দ্বিতীয় টেক্সটটাতে আমরা একটু অ্যাড করব। তো আপনারা দেখতে পারতেছেন যে এটা অতিরিক্ত রাখলে তেমন সুন্দর দেখাবে না, একটু রাখলে সুন্দর দেখা যাবে। তো অতঃপর আমরা থাম্বনেলে আমরা স্ট্রোকটি অ্যাড করব। অতঃপর এটাকে আমরা এনাবল করে দিয়ে আমরা রেড কালারটি সিলেক্ট করে একটু। তো এখন আমাদেরকে একটি পিকচার এখানে অ্যাড করতে হবে। তার জন্য আমরা চলে যাব আমাদের গ্যালারিতে। তো গ্যালারিতে যাওয়ার পর আপনারা দেখতে পারতেছেন যে আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি। তো এখান থেকে আমাদেরকে একটি পিকচার অ্যাড করতে হবে। তো আমি এই পিকচারটি অ্যাড করলাম। তো অ্যাড করার পর আমি এটাকে একটু বড় করে তার জায়গা মতো বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়ার পর এখন আপনারা চাইলে এই পিকচারটিতেও আপনারা স্ট্রোক অ্যাড করতে পারেন। তো এটাতে যদি আপনারা স্ট্রোক অ্যাড করেন তাহলে অনেকটা সুন্দর দেখা যাবে। তো এটাকে এনাবল করে দেওয়ার পর আপনারা যেই কালারের স্ট্রোক অ্যাড করতে যাচ্ছেন সেটা আপনারা অ্যাড করে দিবেন। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অতিরিক্ত অ্যাড করলে খুব খারাপ দেখা যাবে। তাই আপনারা অল্প একটু অ্যাড করবেন, অল্প একটুভাবে করে দিবেন যাতে খারাপ না লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটু অ্যাড করে দিলাম। তো এখন আমরা এটাকে ওকে করে দিব। তো এখন আমাদেরকে যা করতে হবে, এই টেক্সটের মধ্যে আপনারা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। তার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে টেক্সটের মধ্যে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। তো টেক্সটের মধ্যে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমরা চলে যাব এই ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর আপনারা দেখতে পারতেছেন যে এটাকে এনাবল করে দিয়েছি আমি। দেওয়ার পর এখন আপনারা যেই কালারের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাচ্ছেন এখান থেকে আপনারা সেই ব্যাকগ্রাউন্ডটি আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। তো আপনারা দেখতে পারতেছেন যে অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে এখানে। তো এভাবে আপনারা যে কালারটি আপনার পছন্দ সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে জাস্ট এই কালারটি সিলেক্ট করে নিলাম। তো এরপর আপনারা একটু নিচের দিকে দেখতে পারতেছেন যে এই অপশনে আপনারা এইভাবে একটু টেনে দিবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে একটু বাড়তি অপশন বেড়ে যাবে এবং নিচেরটাকেও একটু টেনে দিবেন, তাহলে এদিকের অপশনটাও একটু বেড়ে যাবে। তো এটা করার কারণে আপনার টেক্সটটি অনেকটা সুন্দর হয়ে যাবে। অতঃপর আমরা দ্বিতীয় অপশনটিতে এভাবে করব। তো এভাবে করার জন্য আবার আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এটাকে এনাবল করে দেওয়ার পর এটাতে আমরা আগের কালারটি আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে নিচের যে অপশনটি রয়েছে এটাতে একটু আমরা টেনে এটার সাইডটাকে একটু বড় করে দিব। অতঃপর বাম সাইডের অপশনটাকে একটু আমরা টেনে বড় করে দিব। অতঃপর আপনারা দেখতে পারতেছেন যে এটাকে একটুভাবে আমরা বের করে দিয়েছি। তো এখন আমাদেরকে যা করতে হবে, এই
এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু সুন্দর করতে হবে। তার জন্য আমরা চলে যাব একদম নিচে যাওয়ার পর আপনারা দেখতে পারতেছেন যে এই একটি অপশন রয়েছে, এটাকে আমরা একটু টেনে বড় করে দিব। তো এটাকে বড় করে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর হয়ে গেছে। তো অতঃপর আমরা দ্বিতীয় টেক্সটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সুন্দর করব। তার জন্য আমরা চলে যাব একদম নিচে, যাওয়ার পর আপনারা দেখতে পারতেছেন যে এটাকেও আমরা আগের মতো করে দিব। অতঃপর আমরা এটাকে ওকে করে দিব। এখন আমাদেরকে যা করতে হবে, থাম্বনেলের কালারটাকে বা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে হবে। তার জন্য আমরা থাম্বনেলে ক্লিক করব। অতঃপর আমরা এটার ব্যাকগ্রাউন্ডটি আমরা চেঞ্জ করব। তার জন্য আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ডে গিয়ে এটাকে এনাবল করে দিব। দেওয়ার পর এখানে আমরা সিলেক্ট করে নিব ইয়েলো সিলেক্ট করার পর আপনারা দেখতে পারতেছেন যে এখানে অনেকগুলো কালার রয়েছে। তো আমি ইয়েলো সিলেক্ট করে নিলাম। তো ইয়েলো সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আমরা একটু বাইরের দিকে বের করে দিব। তো আপনারা দেখতে পারতেছেন যে আমি একটু বের করে দিয়েছি। তারপর নিচেটাকে আমরা একটু বের করে দিব, এদিকের অপশনটাকে। তো এখন আপনারা দেখতে পারতেছেন যে কালারটির কারণে আমাদের লেখাটা তেমনটা বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা, এখন আমাদেরকে যা করতে হবে, এই থাম্বনেল টেক্সটার কালার চেঞ্জ করতে হবে। তার জন্য আমরা চলে যাব কালার অপশন থেকে আমরা এই কালারটাকে আমরা ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দেওয়ার পর আপনারা এখন দেখতে পারতেছেন যে থাম্বনেলটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদেরকে এটাকে সেভ করার জন্য আপনারা এখানে দেখতে পারতেছেন যে এই অপশন রয়েছে, এটাতে আমরা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পর এই সেভ এজ ইমেজ এটাতে আমরা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পর সেভ টু গ্যালারি এটাতে আমরা ক্লিক করে দিব। তো এখন আপনারা দেখতে পারতেছেন যে আমাদের পিকচারটি সেভ হয়ে গেছে। তো এভাবে বন্ধুরা আপনি আপনার ভিডিও এর জন্য খুব সুন্দর একটি থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন।